আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে বন্ধুরা, যে তোমার পার্টনারের জীবনে কি কোনো রহস্য লুকিয়ে আছে আগে তোমার সাথে থাকাকালীন, না তোমার মানে আগে আগে তোমার পার্টনারের কিছু কি রহস্য আছে, আর থার্ড পার্টিরও কি রহস্য আছে, সেটা কি বেরোলো সেটা আমরা আজকে দেখব। আচ্ছা, এটা বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবে, যার সাথে 100 করবে, যার সাথে 50 করবে, যার সাথে 40 করবে সে ততটাই নেবে, ঠিক আছে? যার সাথে করবে না সে নেবে না। আর আমি যখন বলবো কার্ডটা সাফেল করছি, তোমার পার্টনারের নামটা তোমরা বলবে, ঠিক আছে? আর পার্টনারের নামটা 3 বার বলবে, চিন্তা করবে। আচ্ছা, আর তাহলে চলো তোমার সাথে আমার এনার্জিটা রিড করে নিই। চলো এবার দেখে নেব যে তোমার পার্টনারের জীবনে বা থার্ড পার্টির জীবনে কী রহস্য আছে। চলো ডিভাইন বলো, পার্টনারের জীবনে বা থার্ড পার্টির জীবন, তোমরা সাফেল করছি, তোমাদের পার্টনারের নামটা 3 বার করে বলো, কী রহস্য আছে। আচ্ছা, এইবার তার আগে বলে নিই, যারা আমার কাছে তোমরা বিচার নিতে চাইছো, আমার কাছ থেকে জানতে চাইছো তোমাদের ভবিষ্যৎ কেমন হবে, কেরিয়ার কেমন হবে, অনেক কিছু জানার থাকে না, তারা 8336029137 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি দেখে তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। চলো এবার দেখে নেওয়া যায় একটা। আজকে সকালবেলায় তোমার পার্টনারের কি অনুভূতি ছিল, একটু পিনচার। আচ্ছা, দেখো দেখে নি, তোমার পার্টনার একটা মানে নিউ বিগিনিং চাইছে, মানে গ্রোথ চাইছে, দেখতে পাচ্ছ পেজ অফ ওয়ান্স। তোমার পার্টনার যে অবস্থাতে রয়েছে সেটা তো ভালো অবস্থা নয়, তার থেকে সে একটা গ্রোথ চাইছে, ফ্রেশ একটা নিউ বিগিনিং চাইছে। সে কিন্তু ঈশ্বরের কাছে দেখো প্রার্থনা করছে, আর অ্যাঞ্জেল কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছে। সে একটা ভিক্টরি চাইছে, দেখো সে কিন্তু একটা ভিক্টরি চাইছে। 6 অফ ওয়ান্সের কার্ড এসে গেছে, সে একটা ভিক্টরি চাইছে। হ্যাঁ, সে কিন্তু তোমাকে কিছু দিতে চাইছে, দেখো গিভ অ্যান্ড টেক, কিছু দিতে চাইছে তোমাকে, আর কিছু কমিউনিকেশন করতে চাইছে তোমার সাথে। দেখো গ্রোথ আছে, সৎভাবে পরিষ্কার মনে কিছু কমিউনিকেশন করতে চাইছে, আর তার মধ্যে যে ব্লকেজগুলো ছিল সেগুলো সে কাটিয়ে অনেক পরিশ্রম করে সে কিন্তু অনেকটা এগিয়ে এসছে জীবনে। সে গ্রোথ চাইছে। আর কি চাইছে না, এক অফ সোর্স। হ্যাঁ, সে তো সোর্সের ঘা খেয়ে এখন সে জীবনে একটা সাকসেস চাইছে, তার সাকসেস আছেও। আর দেখো সে যেমন একটা তোমাকে হার্ট ব্রেক দিয়েছিল, তারও আজ সকালে ওরকম পেন ফিল হয়েছে হার্টে, বুঝতে পারছো? মাথার মধ্যে একটা কোনো লড়াই ঝগড়া, মানে লড়াই চলছে তার, যেখানে অনেক মানুষ ইনভলভ ছিল তোমাদের সম্পর্কের মধ্যে, অনেক মানুষ ইনভলভ ছিল, লড়াই ঝগড়া হয়েছে, সেটা সে বুঝেছে এটা তার করা উচিত হয়নি, সেগুলো মাথার মধ্যে ঘুরছে। আর সে কি মনে করছে না, নিজেকে মানে একটা রাজার মতো মনে করছে, নিজেকে রাজার মতো হতে চাইছে। সে কিন্তু জীবনে যা করেছে সব ভুল করেছে, সেটা সে বুঝতে পেরেছে। হ্যাঁ, সে কোনো ঈশ্বরের প্রতি তো সে প্রচণ্ড পরিমাণে তার ভক্তি আছে,
আরও ঈশ্বরের ওপরে কিন্তু সব ছেড়ে দিচ্ছে সে। আর সে যেমন রাজা যেমন ন্যায়বাদী, সেরকম ন্যায় সে করতে চাইছে। এবার দেখে নেব চলো যে তোমার পার্টনারের বা তোমার থার্ড পার্টির মানে আগের জীবনে কোনো কি রহস্য আছে। আচ্ছা ডিভাইন, তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের জীবনে আগে কি কোনো রহস্য আছে যেটা আমার ভিউয়ার্সরা জানতে পারেনি, বলো। দেখো, প্রথমে বলবো তোমার পার্টনার কোনো জায়গার থেকে আগে মুভ অন করেছে। দেখো, তোমার পার্টনার কোনো জায়গা থেকে কিন্তু মুভ অন করে এসছে। দেখতে পাচ্ছ কোনো জায়গার থেকে মুভ অন করে এসছে। আর সেই যে মানে কি বলবো, যেখান থেকে মুভ অন করে এসছে মানে সে কোনো ব্যক্তি হোক, মানে সেই ব্যক্তির প্রতি ভালোবাসা হোক বা কোনো টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার হোক, যেটুকু এনার্জি বেঁচে আছে তার প্রতি সেটাকে সে আঁকড়ে নিয়ে বাঁচতে চাইছে। তার মনের মধ্যে কিন্তু সেইখানে একটা কোনো জায়গা রয়ে গেছে। হ্যাঁ, কোনো একটা মানে ইমোশান জায়গা, সে টাকা পয়সা হোক কোনো সম্পর্ক হোক, সেটাকে কিন্তু যেখান থেকে মুভ অন করে এসছে তার প্রতি একটা ইমোশান রয়ে গেছে। আর সে কিন্তু সেখানে এখন করতে চাইছে না, সেখানে সে ওইখানে তার সাথে একটা দেখো লড়াই ঝগড়া তার সাথে হয়েছে। সে টাকা পয়সা হোক বা সে কোনো মানে কি বলবো সম্পর্কে হোক, সেখানে কিন্তু একটা তার জীবনে লড়াই ঝগড়া হয়েছে। আর হচ্ছে সেখানেও কোনো একটা মানে হার্ট ব্রেক সে পেয়েছে, বিরাট হার্ট ব্রেক সে পেয়েছে। আর সেখানেও কোনো কিন্তু থার্ড পার্টি রিলেশন ছিল, সেখানেও কিন্তু হার্ট ব্রেক পেয়েছে। আর সেখানে হচ্ছে যে সেখানেও কোনো টাকা পয়সা বা কোনো সম্পর্কের ব্যাপারে সে কিন্তু মানে সেখান থেকে মুভ অন করতে বাধ্য হয়েছে, সে মুভ অন করতে বাধ্য হয়েছে। আর দেখো যে এখানে সে কিন্তু সেখানে সে রাজার মতো একটা সম্মান চেয়েছিল। রাজা যেমন ন্যায়বাদী, সেই রকম সে একটা রাজার মতো সম্মান চেয়েছিল কিন্তু সেখানে। আবার সেখানে দেখো যা কার্ড দেখাচ্ছে, আমি তোমাদের কার্ড দেখিয়ে সব কিন্তু বলছি। হ্যাঁ, সেখানে সে চেয়েছিল একটা সাকসেস চেয়েছিল। সেই সম্পর্ক হোক, যেখানে টাকা পয়সার কোনো রিলেটেড ব্যাপার থাকুক, সেখানে কিন্তু সে সাকসেস চেয়েছিল। আর সেখানে সে কিন্তু হুটপাট করে কোনো একটা ডিসিশান নিয়ে ফেলেছিল, হুট করে ডিসিশান নিয়ে ফেলেছিল, কোনো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখেনি যে তার ভবিষ্যতের চাকাটা কোন দিকে ঘুরতে চলেছে। সেই কিন্তু তাকে কিন্তু এই দেখছে চার কোনায় চারটে যে মানে পাখি বলো জন্তু বলো তারা বলছিল, তার ইনটিউশন, তাকে ইনটিউশনের কথা সে শোনেনি। এফর্ট দাও তীক্ষ্ণ দৃষ্টি দাও, সে কিন্তু সে কথাগুলো শোনেনি। সেখানে তার কিছু ব্লকেজ তৈরি হয়ে গেছিলো, সেই ব্লকেজটা অনেকটা সে কাটিয়ে উঠেছে, সামান্য একটু সেখানে ব্লকেজ রয়েছে। আচ্ছা, যেটা আমি দেখবো বটম অফ দ্য ডেকে কী রয়েছে। বটম অফ দ্য ডেকে এখানে দেখাচ্ছে যে তার টাওয়ার, দেখো বটম অফ দ্য, সেখান থেকেও তার সম্পর্কটা টাওয়ার হয়ে গেছে। এটা কোনো কারো ক্ষেত্রে অর্থ হবে, কারো ক্ষেত্রে সম্পর্ক হবে। আবার কারো কিছু মানুষের ক্ষেত্রে অর্থ, কিছু মানুষের ক্ষেত্রে সম্পর্ক হবে। দেখো সেখানেও টাওয়ার হয়ে গেছে।
এখানে দেখি আর বটম অফ দেখে কি আছে, দেখো এখানে সে কোথাও একটা হ্যাংড হয়ে গিয়েছিল, ঝুলে গিয়েছিল কোথাও, ঠিক আছে। সে সেখান থেকে একটা হ্যাপি ফ্যামিলি কিন্তু চেয়েছিল, সেখান থেকে সে পায়নি, সম্পর্কটা তার ডেথ হয়ে গিয়েছিল। এখানে সূর্য ওঠার কথা ছিল, কিন্তু সে তো মুভ অন করে গেছে না। এইবার দেখে নেব যে তোমার থার্ড পার্টির কি অবস্থা ছিল। থার্ড পার্টির কি আগে কোনো গুপ্ত রহস্য ছিল? থার্ড পার্টির জীবনে কি আগে কোনো গুপ্ত রহস্য ছিল? ডিভাইন বলো, থার্ড পার্টির কি আগে কোনো গুপ্ত রহস্য ছিল? থার্ড পার্টির কি আগে কোনো গুপ্ত রহস্য ছিল? ডিভাইন বলো, থার্ড পার্টির কি আগে কোনো গুপ্ত রহস্য ছিল জীবনে? দেখে নিন থার্ড পার্টির কোনো গুপ্ত রহস্য ছিল কি না। দেখো তোমার থার্ড পার্টি একটা সান হতে চেয়েছিল আগে, তার কিন্তু যখন সে সান হতে চেয়েছিল তার কিন্তু একটা কিংবা দুটো সন্তান থাকার কথা ছিল। বিবাহিতদের বলবো আমি, এটা বিবাহিতদের জন্য দেখাচ্ছে, এটা বিবাহিতদের বলবো। তোমার যে থার্ড পার্টি, মানে থার্ড পার্টি শুধু বন্ধু বান্ধব না, বাড়ির কেউই থার্ড পার্টি মেম্বারও থার্ড পার্টি হতে পারে। তার কিন্তু দেখো মানে সান হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তখন তার একটা সন্তানও ছিল, কিন্তু সান সে হতে পারেনি। কেন হতে পারেনি না, সে কিন্তু তার একটা দিকটা, থার্ড পার্টির একটা অন্ধকার দিক ছিল, একটা আলোর দিক ছিল। হ্যাঁ দেখো, অন্ধকার দিক ছিল, একটা আলোর দিক ছিল থার্ড পার্টির, দেখতে পাচ্ছ। সেখান থেকে সে কোনো কারণে একটা স্টেপ নিয়ে বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ। থার্ড পার্টির কোনো একটা অন্ধকার দিক ছিল, অবশ্যই 100% অন্ধকার দিক ছিল, সেখান থেকে সে কোনো স্টেপ নিয়ে বেরিয়ে এসছে। দেখে রাখো বন্ধুরা, থার্ড পার্টির কিন্তু একটা অন্ধকার দিক দেখাচ্ছে, একটা আলো অন্ধকার দিক ছিল থার্ড পার্টির। দেখো অন্ধকার দিকটাই কিন্তু তার বেশি ছিল আলোর থেকে। সে কিন্তু সেখান থেকে কোনো একটা স্টেপ নিয়ে বেরিয়ে এসেছিল, সে কিন্তু সেইখানে ভিক্টরি চেয়েছিল, ঠিক আছে, আর সেখানে সাকসেস চেয়েছিল। সে ডিভাইনের কাছে বলো, আল্লাহর কাছে বলো, গডের কাছে বলো, প্রার্থনা করেছিল। হ্যাঁ, কিন্তু সে প্রার্থনা করলে কি হবে, সে কিন্তু মানে যে অন্ধকার দিকটা ছিল সেখানে সে পেন বসিয়ে দিয়েছে, ছোড়া। থার্ড পার্টির কাজই তো হচ্ছে ছোড়া বসানো। দেখো ছোড়া বসিয়ে দিয়েছিল, আর কি করেছিল না, দেখো থার্ড পার্টি তাকে ছোড়া বসিয়ে দিয়েছিল। সে সান হতে চেয়েছিল, ভিক্টরি চেয়েছিল, কিন্তু সে কোনো একটা স্টেপ নিয়েছিল থার্ড পার্টি। আর দেখো সে স্টেপ নেওয়ার পর কোনো একটা অ্যাকশানও নিয়েছিল, সে তাড়াতাড়ি কোনো দ্রুত অ্যাকশান নিয়েছিল থার্ড পার্টি। আর কি করেছিল না, থার্ড পার্টি কোনো কিছু, তার কাছে চাবি ছিল কোনো একটা ব্যাপারে, মানে যে কালো অন্ধকার দিকটা ছিল না, সে অন্ধকার দিকটা খোলার চাবি ছিল। হ্যাঁ, চাবি থাকাকালীন সে খুলেছে, আর সে মানে কি বলবো, ঈশ্বরের দরজার শরণাপন্ন হয়েছিল তারপরে। কিন্তু তার ভাগ্যের চাকা ঘোরাতে সে চেয়েছিল পরবর্তীকালে আমার ভাগ্যের চাকা ঘুরুক, কোনো ভালো ডিসিশান সে নিতে চেয়েছিল, কিন্তু তাকে বলেছিল যে ভাগ্যের চাকা ঘুরবে, কিন্তু কোনো কিছুতে এফর্ট দিতে বলেছিল, শকুনের দৃষ্টি লাগাতে বলেছিল। আর থার্ড পার্টির কিন্তু কোনো সন্তান, অবশ্য আগেই বললাম যে সান কার্ড এসছে থার্ড পার্টির, কিন্তু দেখতে পাচ্ছ থার্ড পার্টি কোনো কিছু কাউকে একটা গিফট পেয়েছে বা দিয়েছে, এরকম কিছু। তার কিন্তু অন্ধকার কালো একটা দিক ছিল,
থার্ড পার্টির দেখো অন্ধকার কালো দিক ছিল। আমি একটু দেখে নিই কি অন্ধকার কালো দিকটা ছিল। আচ্ছা তুমি বলো তো ডিভাইন, যে থার্ড পার্টির কি অন্ধকার কালো দিক ছিল। একটু আমি দেখি কি অন্ধকার কালো দিক ছিল, থার্ড পার্টির কি অন্ধকার কালো দিক ছিল। ডিভাইন তুমি বলো থার্ড পার্টির কি অন্ধকার কালো দিক ছিল। দেখো থার্ড পার্টির মানে যে যার সাথেই সম্পর্ক থাকবে, কোনো কিছু সম্পর্ক থাকলে সেই সম্পর্কে ডেথ ঘটিয়েছে, অবশ্যই ডেথ হয়েছে সেখানে। দেখো সূর্য ওঠার কথা ছিল কিন্তু ডেথ ঘটিয়ে দিয়েছে থার্ড পার্টি। দেখো কীরকম কঙ্কালের মতো দেখাচ্ছে। হ্যাঁ সে কি না, সেখানে অ্যাঞ্জেলও কিন্তু তাদের সঙ্গে ছিল। সে তার মানে কোনো কি বলবো লাভার্সের কোনো কিছু ডেথ ঘটিয়ে, যাকে সে ভালোবাসতো তার কিন্তু ডেথ ঘটিয়েছে। এখনও কিন্তু তার দিকে সেই স্মৃতি মানে মাঝে মাঝে তার উস্কে ওঠে, মনে পড়ে থার্ড পার্টি। সে বয়স্ক মানুষই হোক, সে ইয়ংই হোক, যেই হোক, কিন্তু থার্ড পার্টি কিন্তু মানে যে মানে কালো দিকটা ছিল সেই অন্ধকার দিকটার কথা কিন্তু তার মাঝে মাঝে উঁকি দিয়ে সে কিন্তু দেখে। হ্যাঁ থার্ড মানে সে মানে একটু ইগোইস্টিক প্রকৃতি, তোমার থার্ড পার্টি একটু ইগোইস্টিক প্রকৃতি, ইগো আছে তার মধ্যে। আর থার্ড পার্টি মানে কোনো কিছু কোথাও ট্রাভেলে যেতে চেয়েছিল তার সাথে, বা কোনো কিছু একটা বিজনেস করতে চেয়েছিল, সেখানে গ্রোথ চেয়েছিল। হ্যাঁ আর সে ব্যালেন্স করতে চেয়েছিল। দেখো দুই দিকে কিন্তু ব্যালেন্স করতে চেয়েছিল। আর মানে মাঝে মাঝে সে ইমোশনগ্রস্তও হয়ে পড়তো। তার সাথে কিন্তু একটা সুখী লাইফ লিড করতেও চেয়েছিল। দেখো আর কি চেয়েছিল না, থার্ড পার্টি চেয়েছিল সমস্ত সময় আমাকেই সব কিছু দিক, আমার প্রতি ব্যালেন্স থাকুক, আর অন্যজন বসে বসে সেই টাকা পয়সা চেয়েছিল। সেই কালো দিকের থেকে কোনো একটা মানুষ ছিল তার সাথে অ্যাবসোলুটলি থাকতে হবে। দেখো আলাদা করে দিয়েছিল থার্ড পার্টি কেরিয়ারের জন্য, পরিশ্রম করতে বলতো যার সাথে ছিল। দেখছো বটম অফ দ্য ডেকে কি দেখতে পাচ্ছি আমরা, দেখি বটম অফ দ্য ডেকে কি আসলো। তার সাথে বিশাল লড়াই ঝগড়া হয়েছে, যে কালো দিকটা ছিল না বিশাল। দেখো বটম অফ দ্য ডেক এসছে, লড়াই ঝগড়া, অনেক মানুষ ইনভলভ ছিল ওখানে। থার্ড পার্টির দেখো কালো দিক, আর যেটুকু তার কাছে ছিল সেটুকু সে আঁকড়ে রাখছে, স্মৃতিগুলো আঁকড়ে রাখছে। সেখান থেকে কিন্তু তোমার থার্ড পার্টি মুভ অন করে এসছে, দেখাচ্ছে কোথাও একটা জায়গায় গিয়ে স্টাকড হয়ে গেছে। দেখো এখন সে কিন্তু ডিপ্রেশনে চলে গেছে, সেই স্মৃতি আঁকড়াতে গিয়ে ডিপ্রেশনে চলে গেছে। দেখতে পাচ্ছ কালো কোনো একটা বিশাল বড় কালো দিক ছিল। এখানে দেখিনি কোন কোন রাশি হাইলাইট করছে। আমি এবার একটু দেখে নেব যে এখানে কোন কোন রাশি হাইলাইট করছে, এখানে কোন কোন রাশি হাইলাইট করছে আমি একটু দেখে নেব। ডিভাইন তুমি বলো এখানে কোন কোন রাশি হাইলাইট করছে। ডিভাইন বলো এখানে কোন কোন রাশি হাইলাইট করছে, মানে কোন কোন রাশি হাইলাইট করছে বলো। এখানে কোন কোন রাশি হাইলাইট করছে, কোন কোন রাশি এখানে হাইলাইট করছে। কোন
কোন রাশি এখানে হাইলাইট করছে, দেখো এখানে হাইলাইট করছে পেন্টাকলস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। দেখো টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, দেখো হাইলাইট করছে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন মানে হচ্ছে বৃষ, কন্যা, মকর। ওয়ান্সের কার্ড এসেছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আচ্ছা, এবার দেখা গেল আর কিছু আসেনি। আচ্ছা দেখো, সে চেয়েছিল থার্ড পার্টির যে কালো দিকটা ছিল, মানে সেটা কোনো বয়স্ক ব্যক্তির সাথে কালো দিক ছিল, সে তাদেরকে নিয়েই সে কিন্তু ভালোভাবে একটা মানে করতে চেয়েছিল, সংসার করতে চেয়েছিল। তোমার থার্ড পার্টি আর তোমার পার্টনার দুজনেরই দেখো সংসার করতে চেয়েছিল। এরই মাঝখানে কোনো বয়স্ক ব্যক্তি ছিল যেটা ব্যালেন্স করতে চেয়েছিল, মানে সে চেয়েছিল ব্যালেন্স করুক, আমাকেই সব দিক, আমার জন্য করুক, অন্যজন চেয়ে থাকুক। কিন্তু সেখান থেকে সে অনেক মানে ধাক্কা খেয়ে ক্লান্ত হয়ে পড়েছে, সে কিন্তু ব্যালেন্স করতে পারেনি। আর দেখো কালো দিকের মধ্যে দুটোকেও মানে কেউ ঠকিয়েছে, থার্ড পার্টিকে কেউ ঠকিয়েছে, বুদ্ধি দিয়ে কাজ করতে পারেনি। কিন্তু থার্ড পার্টি তোমার পার্টনারও পারেনি, পার্টনারেরও সেম, থার্ড পার্টিরও সেম, কিচ্ছু পারেনি। তাদের মধ্যে এত মানে গুণ থাকা সত্ত্বেও পারেনি। তাহলে দেখলে তোমার থার্ড পার্টির আর তোমার পার্টনারের দিকটা তোমরা আজকে দেখতে পেলে যে কী ছিল। থার্ড পার্টিরও কালো দিক ছিল আর তোমার পার্টনারেরও একটা কোথাও সম্পর্ক ছিল, কারো সম্পর্ক ছিল, কারো কোনো টাকা সংক্রান্ত ব্যাপার ছিল, বুঝেছো? আচ্ছা, তোমরা যারা এখানে মেম্বারশিপ নিতে চাইছো তারা কিন্তু তোমরা জানাবে কারা কারা মেম্বারশিপ নিতে চাইছো, তাহলে আমাদের এখানে জয়েন করতে পারবে। মেম্বারশিপ নিলে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আর মেম্বারশিপ নিয়ে নিলে তোমরা কি হবে না, ট্যারোট শিখতে পারবে। ট্যারোটের অনেক ভাগ আছে, ওসোজন ট্যারোট আছে, সেটা শিখতে পারবে। ক্রিস্টাল শিখতে পারবে, কত রকম কিছু শিখতে পারবে, বুঝেছো? একটু বেশি টাকা দিয়ে মেম্বারশিপটা নিয়ে নিলে তোমাদের ভালো হবে। আর যারা এমনি পার্সোনালি শিখতে চাইছো, মেম্বারশিপ নেবে না, তারা হচ্ছে তোমার ওই একই নাম্বার 8336029137 এই নাম্বারে মানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কত কি লাগবে না লাগবে আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে টাটা, বাই বাই।